আমার নাম রাশেদ। আমি ফটোগ্রাফার। পুরনো পরিত্যক্ত বাড়ির ছবি তুলতে আমার খুব ভালো লাগে। শহরের এক প্রান্তে একটা পুরনো বিশাল বাড়ি ছিল, যেটা অনেক বছর ধরে খালি পড়ে আছে। লোকে বলতো ওটা নাকি অভিশপ্ত। কেউ ভেতরে ঢোকার সাহস করত না, কিন্তু আমার কাছে এটা ছিল একটা চ্যালেঞ্জ। এক মেঘলা দুপুরে আমি ক্যামেরা আর কিছু সরঞ্জাম নিয়ে বাড়ির গেটে হাজির হলাম। গেট ভাঙা, চারদিকে আগাছা আর মাকড়সার জাল। বাড়ির দেয়ালের পলেস্তারা খসে পড়ছে, জানালাগুলো ভাঙা। দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরেই এখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই। ভেতরে ঢুকতেই একটা স্যাঁতসেঁতে গন্ধ নাকে এল। প্রথম তলায় কয়েকটা ঘর ঘুরে ছবি তুললাম। ভাঙা আসবাবপত্র, ধুলোর আস্তরণ আর নিস্তব্ধতা সব মিলিয়ে একটা গা ছমছমে পরিবেশ। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় কেমন যেন একটা ঠান্ডা বাতাস আমার পাশ দিয়ে বয়ে গেল। আমি পাত্তা দিলাম না, ভাবলাম হয়তো পুরনো বাড়ির এমনটাই হয়। দ্বিতীয় তলায় একটা ঘরে ঢুকতেই আমি থমকে গেলাম। ঘরের মাঝখানে একটা দোলনা। দোলনাটা ধীরে ধীরে দুলছে। বাতাসের কোনো অস্তিত্ব নেই, তবুও দোলনাটা দুলছে। আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে ভাবলাম, হয়তো আমি ঢোকার সময় দোলনাটা নড়ে উঠেছে। কিন্তু আমার অস্বস্তি বাড়ছিল। আমি ছবি তুলতে শুরু করলাম। দোলনার, ভাঙা জানালার, দেয়ালের। হঠাৎ আমার ক্যামেরার ফ্ল্যাশ পড়ল দোলনার পাশের দেয়ালে। সেখানে ছোট ছোট হাতের ছাপ, যেন একটা শিশু দেয়ালে হাত দিয়ে এঁকেছে। ছাপগুলো দেখে মনে হলো খুব বেশি পুরনো নয়। আমি যখনই ফ্ল্যাশ দিচ্ছিলাম, তখনই মনে হচ্ছিল দোলনাটা যেন আরো জোরে দুলছে। আমি দ্রুত আরো কয়েকটা ছবি তুললাম। ছবি তোলা শেষ হতেই দোলনাটা আচমকা থেমে গেল। ঘরের তাপমাত্রা যেন হঠাৎ করেই অনেক কমে গেল। আমি বুঝতে পারলাম এখানে কিছু একটা আছে। বেরিয়ে আসার জন্য যখন দরজার দিকে পা বাড়ালাম, ঠিক তখনই একটা ফিসফিসানি কানে এল, যাস না, থেকে যা। আমি দ্রুত পেছন ফিরে তাকালাম। কেউ নেই, কিন্তু ফিসফিসানিটা যেন আমার কানের কাছেই। ভয়ে আমার গা কাঁটা দিয়ে উঠল। আমি দৌড়ে সিঁড়ির দিকে গেলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে হলো কেউ যেন আমার পেছন পেছন আসছে। তার শ্বাস প্রশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি যখন প্রায় গেটের কাছে, তখন হঠাৎ করে পিছলে পড়ে গেলাম। আমার ক্যামেরাটা হাত থেকে ছিটকে পড়ল। কাঁচ ভাঙার শব্দ হলো। আমি কোনোমতে উঠে দাঁড়ালাম এবং গেটের দিকে দৌড়ে গেলাম। পেছনে ফিরে তাকানোর সাহস আমার ছিল না। বাড়ির বাইরে এসে হাঁপাতে লাগলাম। আমার শরীর ভয়ে কাঁপছিল। আমি দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চলে এলাম। বাড়িতে ফিরে ছবিগুলো দেখতে গিয়ে আমার হাত কাঁপছিল। দোলনার ছবিগুলো দেখতে গিয়ে চমকে উঠলাম। প্রতিটি ছবিতে দোলনাটা যেন আরও দ্রুত দুলছে। আর শেষ ছবিটায় যেখানে দোলনাটা থেমে গিয়েছিল, সেখানে দোলনার উপর একটা আবছা অবয়ব দেখা যাচ্ছে। অবয়বটা দেখে মনে হচ্ছে একটা ছোট শিশু বসে আছে, যার চোখ দুটো লাল জ্বলছে। আমি আর কোনোদিন কোনো পরিত্যক্ত বাড়িতে ছবি তুলতে যাইনি। সেই দিনের ফিসফিসানি আর লাল চোখের অবয়বটা আজও আমাকে তাড়া করে ফেরে। আমি জানি সেই ফাঁকা বাড়িতে এখনো কেউ একজন থাকে, সেই ছোট্ট শেষ বাসিন্দা।